ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা, অধ্যায় 10, শ্লোক 6। মহর্ষয় সপ্ত পূর্বে চত্বারো মনোবস্থাথা মদ্ভাবা মানসা জাতা যেষাং লোক ইমহ প্রজাহ। অর্থ: প্রাচীনকালে 7 জন মহর্ষি এবং 14 জন মনু শ্রীকৃষ্ণ থেকেই জন্ম নিয়েছেন এবং পরে এই জগতের সকল মানুষ উৎপন্ন হয়েছে এই 7 জন মহর্ষি ও 14 জন মনু দ্বারা। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন উৎস একটাই, সমস্ত ঋষি, সমস্ত মনু আর তাদের বংশধররাই মানব সমাজের মূল শিকড়। অর্থাৎ সমগ্র মানব সভ্যতার উৎপত্তি ঐশ্বরিক শক্তি থেকেই। আধুনিক বিজ্ঞানে যেমন বলা হয় মানব জাতির ডিএনএ এক সূত্রে বাঁধা, তেমনি গীতা বলছে আধ্যাত্মিক উৎস এক। আধুনিক সমাজে আমরা জাতি, ধর্ম, ভাষা বা সংস্কৃতির বিভেদের জন্য লড়াই করি, কিন্তু এই শ্লোক মনে করিয়ে দেয় সব মানুষ এক, সব মানুষ এক উৎস থেকে এসেছে। তাই বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়াই প্রকৃত মানব ধর্ম। মহর্ষিরা ছিলেন জ্ঞানের প্রতীক এবং মনুরা ছিলেন শাসন ব্যবস্থা ও সমাজ ব্যবস্থার প্রতীক। আজকের দিনে বিজ্ঞানী, দার্শনিক, চিন্তাবিদ মানে ঋষির আধুনিক রূপ, আর ন্যায় নীতি মেনে চলা আইন প্রণেতা বা নেতারা মনুর আধুনিক রূপ। এরাই হচ্ছে সভ্যতার চালিকা শক্তি। যদি তারা ঈশ্বর প্রদত্ত নৈতিকতা ভুলে যান তবে সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় আমাদের সভ্যতার মূলে ভগবানের পরিকল্পনা আছে। তাই আধুনিক যুগে প্রযুক্তি, বিজ্ঞান, অর্থনীতি যতই বাড়ুক, মানবতার শিকড় ভুলে গেলে সমস্ত সমাজ অশান্ত হয়ে যাবে। এখন গোটা পৃথিবীতেই লক্ষ্য করলে এটা বোঝা যায়। মারামারি, ধ্বংস, নৃশংসতা ইত্যাদি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। আধুনিক সময়ে এই শ্লোক আমাদের শিক্ষা দেয় সকলের উৎস এক। তাই ভেদাভেদ না করে ঐক্যের পথে চলা উচিত। জ্ঞানী ও ন্যায়নীতির ধারকরা সমাজকে পরিচালনা করবেন, কিন্তু তাদের নৈতিক ভিত্তি অবশ্যই ভগবান প্রদত্ত হতে হবে। সভ্যতার অগ্রগতি ঈশ্বর ভিত্তিক, মানবতার সঙ্গে সমন্বয় করেই তবে টিকে থাকতে পারে এই সভ্যতা।